আজকে আমরা যাব রাজবলহাট, ঠিক আছে। এর সঙ্গে আমার একটা ভাইও আছে। আজকে রাজবলহাট যাব। চলো আমরা স্টেশন থেকে, হরিপাল স্টেশন থেকে রাজবলহাটের বাস ধরবো। চলো আজকে যাওয়া যাক। তো এখন আমরা রাজবল্লী মায়ের গেটের সামনে চলে এসেছি। আশেপাশে দোকানে বসে গেছে। চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। এখন আমি ভেতরের দিকে যাব। আর এই যে সামনে গেটটা আছে, এখানে স্থাপিত হচ্ছে 1346 সালে 4ঠা আষাঢ়। এখানে রাজবল্লী মায়ের মন্দির স্থাপিত হয়েছিল। এবার আমি ভেতরের দিকে যাব। চলো ভেতরের দিকে যাই। এখানে অনেক দোকানদারও বসে গেছে। আমি যখন এসেছিলাম, আমি এখন এসেছি, এখন দুপুরবেলা, দুপুর হয়ে গেছে। ঠাকুরকে পুজো দেওয়ার জন্য আমি কিছু কিনে নেব, ঠিক আছে। চলো ঠাকুরের পুজো দেওয়ার জন্য আমি ঠাকুরকে কিছু কিনে নেব। চলো এই যে সামনে মায়ের মন্দির গেটটা চলে এসছে। এখানে যে শিবের মন্দিরগুলো দেখা যাচ্ছে। অনেক মানুষের সমাগম, ভিড় এসেছে মানুষ, এখানে কত মানুষ এসেছে, ঠিক আছে। আমি মায়ের এই যে এখান থেকে, এই দোকান থেকে পুজো দেওয়ার জন্য কিনে নেবো, ঠিক আছে। এই যে এখানে অনেক পুজো দেওয়ার জন্য ফুল, মিষ্টি, ধূপ সবাই বিক্রি করছে। এখান থেকে একটা আমি, এখানে দাম পড়েছিল মাত্র 50 টাকা। এখান থেকে আমি একটা মায়ের পুজো দেওয়ার জন্য সাজি কিনে নেবো। ফুল, ধূপ সমস্ত কিছু বিক্রি হচ্ছে। এদের অ্যাড্রেসটা হচ্ছে রাজবলহাটের ঠিক ফন্টে ঢোকার সম্মুখেই এদের বাঁ সাইডের দোকানটা। এখান থেকে আমি ধূপ কিনে, ধূপ, বাতি আর মায়ের জন্য কিছু মিষ্টান্ন, ফুল এসব নিয়ে নিলাম। এবার এখান থেকে আমি রাজবলহাট মায়ের মন্দিরে যাবো সোজা। এখানে পেমেন্ট করে দিলাম, ঠিক আছে। চলো এখান থেকে আমি এবার চলে যাব মায়ের মন্দিরে। চলো যাওয়া যাক। একদম মায়ের মন্দিরে সামনেই একটা শিব মন্দির আছে, সেটাও তোমাদের দেখাবো। তো এখন আমি যে দোকানটা থেকে ঠাকুরের ফুলের জিনিসগুলো নিলাম, সেই দোকানটাও একবার দেখিয়ে দেবো তোমাদের। এই যে এই দোকানটা হচ্ছে। তো এদিক থেকে এবার আমরা মায়ের মন্দিরে সোজাসুজি চলে যাব। চলো এবার গিয়ে ভেতরে মায়ের মন্দিরে সবকিছু দেখা যাবে। আমরা এই মায়ের মন্দিরে এসেছিলাম হরিপালের স্টেশন থেকে। হরিপালের স্টেশনে নেবে বাস স্ট্যান্ড আছে, হরিপাল বাস স্ট্যান্ড। ওখানে রাজবলহাটের টেকার যায়, বাসও যায়। রাজবলহাটের বাস টেকারটাই অনেক বেশি যায়। তো ওখান থেকে নেমে টেকারে রাজবলহাট যাও বলে বলবে। এই যে এই কাকিমাটার কাছ থেকে আমরা ফুলের মালা এগুলো সব নিয়ে নিয়েছি। তো এবার মন্দিরের ভেতরে চলে যাব। তো যেটা বলছিলাম আগে, রাজবলহাটের টেকারে উঠে পড়বে। ওখান থেকে বলবে যে রাজবলহাট যাব, তো ওখানেই নামিয়ে দেবে। মায়ের মন্দিরের সামনে একদম রাস্তার গায়ে, ঠিক আছে। চলো এখন আমরা গেটের সামনে চলে এসেছি, একদম মায়ের মন্দিরে প্রবেশ করে গেছি। ওইটা হচ্ছে মায়ের মন্দিরে যে জুতো খোলা নিষেধ আছে। তো এখানে জুতোটা মানে খুলে কত লোক বসে আছে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে শিব মন্দির। তো শিব মন্দিরের ভেতরটা আমি তোমাদের দেখাবো। এই যে এখানে শিব ঠাকুর আছে, শিবলিঙ্গ আছে, এখানে নন্দীজিও আছে। খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে শিবলিঙ্গটা, দারুণ সুন্দর লাগছে। তো ওদিক থেকেও আমি তোমাদের এই সামনের দিকটা দেখাবার চেষ্টা করব। দেখি চলো। এই যে আমি এখন এদিকে সামনের দিক থেকে দেখাবার চেষ্টা করবো। গেট বন্ধ আছে, তাই জানলা করে খোলা আছে, এইখান দিয়েই দেখাচ্ছি তোমাদের।
এই যে খুবই সুন্দর লাগছে। তোমরা রাজুরহাট আসো, দেখো ওখানে দুপুরবেলা খাওয়ার ব্যবস্থাও আছে, তবে এখানে টিকিট সিস্টেম আছে। 30 টাকা করে 50 টাকা করে টিকিট নেয় দাম। যে সামনে যে এদিকে একটা পুকুরও আছে, এদিকে এই যে দেখতে পাচ্ছ, এদিকে একটা পুকুর আছে। এই যে সামনে, এই পুকুরটা আগে অনেক পরিষ্কার ছিল, এখন নোংরা হয়ে গেছে, জানি না কেন নোংরা হয়েছে। এমন এখানকার মানুষদের এটা পরিষ্কার করার ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এখানে অনেক মানুষ স্নান করতে আসে, কারণ মায়ের পুকুর তো, এইটাকে পরিষ্কার করা উচিত। এবার আমরা মায়ের মন্দিরের ভেতরে চলে যাব। এটা হচ্ছে মায়ের মন্দিরের আটচালা ঘর, ঠিক আছে? এখানে আটচালা ঘর, এখানে সবাই বসে। এটার সামনে শিব মন্দির আছে, অনেক মানুষ এখানে বসে wait করছে। এই যে এটা হচ্ছে মায়ের মা এখানে প্রস্তাবিত আছে, সামনে লাগানো আছে। কত ভক্ত আসে মায়ের মন্দিরে পুজো দিতে, দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। মায়ের ভক্তদের অনেক ভিড়ও আছে চারপাশে। তো এখন এসেছিলাম রাজবাড়ি, ঠিক আছে? রাজবাড়িতে এসে কি কিনেছি দেখো, এই দেখো একটা পাখা কিনেছি, তা হাওয়া হচ্ছে দেখো, এই দেখো চুল করা উঠছে, এই দেখো চুল উঠছে, অফ হয়ে গেছে আবার চালু হয়ে গেছে, এই যে চুল উঠছে ভালো মতো, এখন চালটা কম আছে। তাই আজ এই আনবক্সিং ভিডিওটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এখন রাখছি, গুড বাই।